আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আমাদের কাছে একটা চার্জার এসেছে। সেই চার্জারটা ডাটা কেবলটা নষ্ট। তো আমরা এটাকে দেখাবো কিভাবে চার্জারটা ডাটা কেবলটা আমরা ঠিক করব। তো এটার একটি তার কেটে গেছে, ভিতর থেকে ভেঙে গেছে। তো এটাকে আমরা কেটে বের করব। তো এটা বের করার জন্য এই তারটা কাটতে হবে। তো আমরা কেটে বের করছি। তো আমরা এই তারটা কেটে নিলাম। কেটে এটার ভিতর থেকে যেই দুটো তার আছে, একটি লাল, একটি কালো। এই দুটো তার আমরা বের করে নিলাম। তো বের করে এটার ২ টা মাথাকে আমার বের করতে হবে। ভিতরে যেই তামার তারটা আছে, ওটাকে বের করতে হবে। বের করে দেন ওটা দিয়ে আমাদের কাজ করতে হবে। তো ডাটা কেবলের ২ টা বের করা হয়েছে এবং কানেক্টর সাইড যেটা, মেল কানেক্টর যেটা, ওইটাকে আবার কেটে ওইখান থেকে ২ টো তার বের করে তারপর আমাকে জয়েন দিতে হবে। তো এটাকে রাং ধরানোর জন্য আমি সোল্ডারিং পেস্টটা লাগিয়ে নিলাম। তাতে হয় কি রাং ধরতে সুবিধা হয়। সেজন্য আমি এটা লাগিয়ে নিলাম। তো এখন আমি রাং লাগাবো। তো রাং লাগানোর জন্য রাং রাখলাম। এখন সেটাকে তাতালে হিট দিয়ে লাগাচ্ছি। তো এই সময় কিছু কথা বলি। এই চার্জারটা নিয়ে আসছে এক কাস্টমার। সেই কাস্টমারটা আমাকে এসে খুব জোরাজুরি করলো যে, "ভাই চার্জারটা ঠিক করে দেন।" আমি বললাম, "ভাই চার্জার তো আমরা ঠিক করি না। কারণ এটা তো যেই সময় যায় ওই পরিমাণ বিল নেওয়া যায় না।" সে বলছে, "আমি জানি না ভাই, আমারটা করে দিতে হবে। আমি আপনার পুরান কাস্টমার। আমি অন্য কাজ করাই আপনাকে দিয়ে এটা করে দিতে হবে।" কি করব? নাছোড়বান্দা ছাড়তেছে না। তখন আমি এটা নিলাম। কিন্তু এই ভাই আমার পুরান কাস্টমার ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় উনি টাকা দেয় না। না দিয়া চলে যায়। পরে দিব বলে আর টাকা দেয় না। তারপরেও করে দিচ্ছি কারণ কাস্টমারটা একটু অসহায়। আ দিন আনে দিন খায়। এজন্য আমি উনার সাথে বেশি একটা ঝামেলা করি না। টাকা চাই। উনি দিলে দেয়, না দিলে আমি আর নেক্সট টাইম আর চাই না। তো মাঝে মাঝে এই টুকটাক কাজ করায় নেয়। হেডফোনের সমস্যা, আবার বাটন মোবাইলের যে ডাটা কেবলের সমস্যা। তো এটা আমাদের অপারেশন শেষ। তো অপারেশন শেষে সার্জিক্যাল টেপ দিয়ে এটাকে আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। যাতে দুটো তার একসাথে হয়ে না যায়। তো ভালো করে পেঁচিয়ে দিলাম সার্জিক্যাল টেপ দিয়ে। তো আমাদের অপারেশন সাকসেসফুল, মিনি অপারেশন। তো এটাকে আমি এখন লাগিয়ে দেখব যে এটা দিয়ে চার্জ হচ্ছে কিনা। তো আমি এখন এটাকে পটে লাগালাম সকেটের ভিতরে চার্জারটা। তো আমার সামনে একটা বাটন মোবাইল আছে। আমি এটা দিয়ে এখন চেক করে দেখব যে কাজ হচ্ছে কিনা। তো আমি লাগালাম, লাগানোর পরে দেখলাম যে আসলে কাজ হচ্ছে না। তো ভাবলাম যে মনে হয় কোথাও ঝামেলা আছে, ডাটা কেবলে হয়তো এই প্রান্তটা ছিঁড়েছিল। ভিতরে হয়তো কোনো তার ফাটা আছে, এইজন্য মনে হয় কাজ করতেছে না। তো আমি আবারও ট্রাই করলাম, তাও হচ্ছে না। তো আরো একবার করলাম যে দেখি হয় কিনা। এভাবে ২-৩ বার ট্রাই করার পর দেখলাম যে হয় নাই। তখন খুব টেনশনে পড়ে গেলাম যে আসলে এত কষ্ট করলাম, আসলে করতে চাই না। তারপরেও এই সমস্যা হলো। আচ্ছা দেখি অন্য আরেকটা মোবাইল নিয়ে দেখি যে কাজ হয় কিনা। পরে অন্য একটা মোবাইলে লাগিয়ে দেখলাম যে না, এখানেও হচ্ছে না। তার মানে ডাটা কেবল সমস্যা। পরে আসলে তাকে দেখি আসলে ডাটা কেবল ঠিকই আছে। তো ওইখানে যে আমি যে সকেটে চার্জার লাগিয়েছিলাম, ওই সকেটে লাইন দেওয়া ছিল না। পরে লাইন দেওয়ার পর দেখলাম যে হ্যাঁ, ওই যে একটা চার্জিং আইকন আসছে যে এত খুব ফাস্ট চার্জিং হচ্ছে, আমি তো অবাক হয়ে গেছি। যে লাগানোর সাথে ১০০%। পরে দেখলাম না, এই মোবাইলটা আগেই চার্জ দেওয়া ছিল, ফুল দেওয়া। এখন লাগানোর সাথে সে চার্জিং দেখাচ্ছে এবং ফুল দেখাচ্ছে। তো চার্জার এখন ঠিক আছে। আ তো আসলেই আমাদের অপারেশন সাকসেসফুল হয়েছে। চার্জার ঠিক হয়ে গেছে। এখন কাস্টমারকে দিব। জানি না কাস্টমার আর কয়দিন পর আইসা আমার কাছ থেকে এটা নেয়। সে দেওয়ার সময় বলছিল, "ভাই খুবই ইমার্জেন্সি।" কিন্তু উনার প্রত্যেকটা কাজেই ইমার্জেন্সি থাকে। কিন্তু ডেলিভারি নেওয়ার সময় ৫ দিন ৭ দিন লেট করে উনি নেয়। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।
তো আপনারা যদি আরো ভালো কিছু দেখতে চান কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমি একটার পর একটা পোস্ট দিয়ে যাব।